প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। শর্টকাট লার্নিং ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। চলে এসেছি 2024 এর এইচএসসি বাংলা প্রথম পত্রের পরীক্ষা ঠিক 2 দিন আগে। বাংলা প্রথম পত্রের 100% গ্যারান্টি সম্পন্ন সাজেশন নিয়ে। ইনশাআল্লাহ যদি এই সাজেশনটা তোমরা ফলো করো, নিশ্চয়ই তোমাদের সব কমন আসবে, তোমরা সব লিখতে পারবে। শিক্ষার্থীরা, আমাদের অবজেক্টিভের জন্য তো পুরো বই পড়তে হবে, এর তো কোনো বিকল্প নাই। কিন্তু সৃজনশীলের জন্য কোন কোন আইটেমগুলো তোমাদের পড়তে হবে, এই আইটেমগুলো জানার জন্য অবশ্যই আমাদের এই ছোট্ট ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকো। শিক্ষার্থীরা খেয়াল করো, আমাদের প্রথমত বাংলা গদ্যাংশ থেকে প্রশ্ন আসবে 4টা, কিন্তু এখান থেকে কিন্তু আমরা 4টা প্রশ্ন লিখতে পারবো না, আমরা লিখতে পারবো 2টা, সর্বোচ্চ 3টা। প্রথমত এই 3টা প্রশ্ন লেখার জন্য আমি 3টা গল্প দিব। আশা করি এই 3টা গল্প থেকেই তোমরা 3টা প্রশ্নের উত্তর করতে পারবে ইনশাআল্লাহ। 1, অপরিচিতা। অপরিচিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, যেহেতু 2023 সালে যশোর বোর্ডে অপরিচিত থেকে কোনো প্রশ্ন আসে নাই, তাহলে অপরিচিত থেকে অবশ্যই প্রশ্ন আসার একটা সম্ভাবনা আছে। 2023 সালে আমাদের আরেকটা অধ্যায় থেকে প্রশ্ন আসছিল আমার পথ। শিক্ষার্থীরা, আমার পথ এবং মানব কল্যাণ দুটো একই জাতীয় রচনা, তবে আমার পথ থেকে যেহেতু 2023 প্রশ্ন চলে এসেছে, সেই হিসেবে মানব কল্যাণ থেকে 2024 প্রশ্ন আসাটা খুবই স্বাভাবিক। এজন্য বলবো অবশ্যই পড়বা মানব কল্যাণ। আর 2টা গল্প আছে খুব নিকটবর্তী অর্থসম্পূর্ণ, যেমন 52 দিনগুলি এবং রেইনকোট। তবে শিক্ষার্থীরা, তোমাদেরকে বলি, গত 2 বছর পর পর রেইনকোট থেকে প্রশ্ন আসছে, অর্থাৎ 52 দিনগুলি থেকে কোনো প্রশ্ন হয় নাই। সুতরাং এই বছর অবশ্যই 52 দিনগুলি থেকে একটা প্রশ্ন তোমরা পেয়ে যাবে। শিক্ষার্থীরা, এই 3টা অধ্যায় যদি তোমরা খুব ভালো করে পড়ো, তাহলে অবশ্যই এখান থেকে আমার বিশ্বাস 3টা সৃজনশীল পাবা। তবে যদি 3টা না পাও, 2টা মাস্ট, 2টা তো লিখতে পারো। গদ্যাংশ থেকে মিনিমাম কিন্তু 2টা প্রশ্নের উত্তরই করতে হবে। এই 3টা অধ্যায় যারা খুব ভালো করে পড়বা, তাদের জন্য বাংলা গদ্যাংশের 2টা প্রশ্নের উত্তর করা খুবই সহজ হয়ে যাবে। এবারে আসি পদ্যাংশে। খেয়াল করো, পদ্য। এখান থেকেও আমি 3টা পদ্য দিব, যে 3টা পদ্য থেকে তোমাদের অবশ্যই 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 3টা প্রশ্ন না আসলেও 2টা পেয়ে যাবা। আর পদ্য থেকে মিনিমাম 2টা প্রশ্নের উত্তর কিন্তু করতেই হবে। 7 সেট প্রশ্ন নিয়ে চিন্তা করা লাগবে না, আমি বুঝাই দিব কিভাবে তোমরা 7 সেট প্রশ্নের উত্তর করবা। এবার আমরা খেয়াল করি, এইখানে আমাদের পদ্যের ভিতর থেকে অনেকেই খুব ভালো করে পড়ে থাকি সোনার তরী। তবে সোনার তরী থেকে 2023 প্রশ্ন এসে গেছে, এই হিসেবে সোনার তরী থেকে আসার সম্ভাবনা কিন্তু এবার কম। তো শিক্ষার্থীরা, 2019 এবং 2022 রিসার্চ করে দেখা গেছে যে 2019 এবং 2022 যশোর বোর্ড থেকে প্রশ্ন আসছে তাহারই পরে মনে, কিন্তু 2023 এখান থেকে কোনো প্রশ্ন আসে নাই। সুতরাং 2023 তাহারই পরে মনে থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে। 2023 আরো একটা গুরুত্বপূর্ণ কবিতা বাদ গেছে, সেটা হচ্ছে 18 বছর বয়স। যেহেতু 23 এই বিষয়গুলো আসে নাই, 2024 এই বিষয়গুলো দিয়ে প্রশ্ন হবে। আচ্ছা শিক্ষার্থীরা, 3 নাম্বার, আমাদের একই জাতীয় 2টা কবিতা আছে। একটা হচ্ছে ফেব্রুয়ারি 1969, যা আমাদের ইতিহাস নিয়ে লেখা। আর একটা আছে আমি কিংবদন্তির কথা বলছি, যা আমাদের ঐতিহ্য নিয়ে লেখা। এই ইতিহাস এবং ঐতিহ্য 2টা বিষয় থেকে একটা বিষয় অবশ্যই আসবে। তো ফেব্রুয়ারি 1969 থেকে 2023 প্রশ্ন এসে গেছে, সুতরাং ফেব্রুয়ারি 1969 আসার সম্ভাবনা কম। এক্ষেত্রে আমরা এখান থেকে পড়তে পারি আমি কিংবদন্তির কথা বলছি। তো শিক্ষার্থীরা, এই 3টা গদ্য এবং 3টা পদ্য, টোটাল এই 6টা যদি আমরা খুব ভালো করে প্রিপারেশন নেই, আশা করি এখান থেকে আমরা 2টা 4টা সৃজনশীল লিখতে পারবো। যদি এখান থেকে আমরা 2টা 4টা লিখতে পারি, তাহলে আমাদের আর বাকি থাকে 3টা।
মনে রাখবা লাল সালুটা খুব ভালো করে এমনিতেই পড়তে হবে, কারণ ওখান থেকে একটা প্রশ্নের উত্তর অবশ্যই দিতে হবে। এখান থেকে দুইটা প্রশ্ন থাকবে, একটা প্রশ্নের উত্তর কিন্তু তোমাদেরকে অবশ্যই দিতে হবে। তো ওটা যদি ভালো করে পড়ি আর ওখান থেকে যদি আমি দুইটা পারি, দুইটাই লিখবো। এরপরে সিরাজউদ্দৌলা, সিরাজউদ্দৌলা নাটক থেকেও দুইটা প্রশ্ন আসবে, ওখান থেকেও একটা অবশ্যই লিখতে হবে, কারণ প্রত্যেকটা বিভাগ থেকে মিনিমাম একটা করে প্রশ্ন উত্তর দিতে হবে। ক বিভাগ থেকে দুইটা, খ বিভাগ থেকে দুইটা, সিরাজউদ্দৌলা থেকে একটা, লাল সালু থেকে একটা, টোটাল এই 6টা প্রশ্নের উত্তর অবশ্যই করতে হবে। আর সপ্তম প্রশ্নের জন্য তোমাদেরকে স্বাধীনতা দেওয়া হবে, তোমরা যে কোনো একটা বিভাগ থেকে এটা উত্তর করতে পারবা। এটা তুমি লাল সালু থেকেও করতে পারো, সিরাজউদ্দৌলা থেকেও করতে পারো। গদ্যে যদি তোমার 3টা প্রশ্ন কমন আসে তাহলে এখান থেকে 3টা লিখতে পারো, বা পদ্যে যদি 3টা প্রশ্ন কমন আসে তাহলে এখান থেকেও 3টা লিখতে পারো। শিক্ষার্থীরা, আশা করি আমার এই সংক্ষিপ্ত সিলেবাসটা তোমরা খুব মনোযোগ দিয়ে দেখবা। আর আরেকটা কথা বলে রাখি, তোমরা হয়তো বা ট্রিক্সটা বুঝতে পারছো, যারা যশোর বোর্ডের নয় তারাও যদি আমার এই ভিডিও দেখে থাকো তাহলে তাদের জন্য বলি, যারা যশোর বোর্ডের নয় তোমরা তোমাদের বোর্ডটা ফলো করবা। 2023 সালে যে অধ্যায়গুলো থেকে প্রশ্ন আসছে 2024 সালে সেই অধ্যায়গুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা নাই বললেই চলে, একেবারে 90% সম্ভাবনা নাই। যদিও বা আসে, খেয়াল করো, এখান থেকে সর্বোচ্চ একটা প্রশ্ন আসবে, এখান থেকে সর্বোচ্চ একটা প্রশ্ন আসবে, এখানেও 3টা থেকে 2টা লিখতে হবে, এখানেও 3টা থেকে 2টা লিখতে হবে। সুতরাং আমরা তো একটা একটা এমনিতেই ছেড়ে দিতে পারতেছি। এজন্য যে যে অধ্যায়গুলো থেকে 2023 এ প্রশ্ন এসে গেছে ওই অধ্যায়গুলো থেকে তোমরা 2024 এর জন্য সৃজনশীলের প্রিপারেশন নিও না, তোমরা ওই অধ্যায়গুলো থেকে অবশ্যই অবজেক্টিভ পড়বা, কারণ অবজেক্টিভ পুরো বই থেকেই হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। সকলে ভালো রেজাল্ট করো, ঠিকঠাক প্রিপারেশন নাও, আর ভালো থাকো। তোমাদের শুভকামনায়, আল্লাহ হাফিজ।